আসসালামু আলাইকুম। শাহরা রান্নাঘর আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হলো শুটকি, ফেওয়া মাছের শুটকি ঝাল ঝাল করে বানাবো। তো কিভাবে বানাবো চলুন দেখে নিয়ে যাক। খুব সহজেই বানাবো। তো প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভিতরে আমি এখন কাঁচামরিচ দিব। আপনারা শুকনা মরিচ দিয়েও করতে পারেন। তো কাঁচামরিচ দিয়ে খেতে ভালো লাগে। আর আমি তেল দিয়েছি, এখন আমি ভেজে নিব। তো ভালো করে ভেজে নেবেন। উল্টিয়ে পাকিয়ে দিচ্ছি। তো ভাজা হয়ে গেল, এখন আমি নামিয়ে ফেলব। এ পর্যায়ে আমি রসুন নিয়েছি। তো রসুন আমি টেলে নিব। আর তেল দিয়েছি, এখন আমি ভেজে নিব উল্টিয়ে পাকিয়ে। তো আঁচটাও মিডিয়াম আঁচে ভেজে নেবেন, বাড়িয়ে করবেন না, তাহলে পুড়ে যাবে। তো এই পর্যায়ে আমার ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে ফেলবো। এখন আমি পেঁয়াজ দিব। তেল দিয়েছি। আপনারা কিন্তু কাঁচা পেঁয়াজও দিতে পারেন, সেটার স্বাদ একরকম আর এটার স্বাদ আরেক রকম। ভেজেও দিতে পারেন, যে যেরকম খায়। তা আমি ভেজে দিব। তেল দিয়েছি, এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে নিব। ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি নামিয়ে ফেলব। তো প্রথম শুটকি ভাজবেন না, পেঁয়াজ কাঁচামরিচ আগে ভেজে নেবেন। ফেওয়া মাছের শুটকি নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তেল দিয়েছি। তো ভালো করে ভেজে নেবেন। আমি ভালো করে ভেজে নিচ্ছি। আঁচটা কমিয়ে ভাজবেন। ভাজা হয়ে গিয়েছে, এরপর আমি নামিয়ে ফেলবো। দেখুন আমি সব কিছু ভেজে নিয়েছি। এখন আমি পাটায় বেটে নিব। আপনারা ব্লেন্ডারও করে নিতে পারেন। তো ব্লেন্ডারে করে নিলে স্বাদটা তেমন একটা থাকে না। পাটা বেটে নিলে স্বাদটা ভালো লাগে। আমি লবণ দিয়েছি পরিমাণ মতন। আর আমি পানি দিব। সামান্য পানি দিয়ে এখন আমি বেটে নিব। তো যে কোনো শুটকি দিয়েই এরকম ভর্তা করে নিতে পারেন। কাচকি মাছের শুটকি, এমনি চাপা শুটকি, যে কোনো শুটকি দিয়েই বানাতে পারেন। নিয়ম একই রকম। তো হয়ে গেল। এভাবে করে কিন্তু আপনারা ভর্তা বানিয়ে খেতে পারেন। ঝাল ঝাল করে আমি ভর্তা বানিয়েছি। তো আজকে এই পর্যন্ত, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।